নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, যেন ঘুম কাটছে না। ঘুম হয় না তো ঠিক মতো, এই কদিন ঘুম হয়নি। কালকে রাত্রিরে ভালো ঘুম হয়েছে, এক ঘুমেই সকাল, ভালোই ঘুম হয়েছে। তা চলো চাটা খেয়ে নি। আর সারাদিন তো শুয়ে হয়নি, কালকে সন্ধেবেলাও একটু ঘুমিয়ে পড়েছি। আসলে সারাদিন খাটাখাটুনি হয় না, সন্ধেবেলা কি মা অফিস থেকে আসার পর তো একটু ঘুমিয়ে পড়লো একটুখানির জন্য, একটুখানি ওই 2 মিনিটের ঘুম, ওটাতেই সে যে একভাবে অনেকক্ষণ ঘুমাই তা কিন্তু নয়। ওই 2 মিনিট হয় না, আমাদের ঘুম অনেকক্ষণ হয় না। এই রবিবারটা একটু শুই, কিন্তু প্রত্যেক রবিবার তাও আমি দুপুরবেলা ঘুমাই না। তোর কথা নয়, আমি মা ঘুমায়। চলো চাটা খেয়ে নি। আর গরমও হচ্ছে, বৃষ্টিটা ধরেছে। আজকে ভেবেছিলাম খিচুড়ি করব। ও বাবা, কি আমাদের খিচুড়ির নাম শুনেও মেঘ মানে সকালে তো ওই আলো দেখেই ঘুম ভেঙে গেল। তারপর পরক্ষণে দেখলাম একটু মেঘ মেঘ করছে, এখন তো আবার দেখছি মেঘ করছে। চলো চাটা খেয়ে নি। এই যে মাছ আর আমার চা খাওয়া হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে তো শনিবার, তাই নিরামিষ। ওই ঝিঙে দিয়ে মুগ ডাল করব। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙেটা আগে ভেজে নেব, ওই জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার ঝিঙেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমার মা আবার ওই ঝিঙের যে গন্ধটা থাকে না, ওইটা নিতে পারে না, বলে ও ভালো লাগে না। ওই জন্য ঝিঙেটা আগে ভালোভাবে ভেজে নেব। আর আগে দেবো না, নুন দেবো না। নুন দিলে কী হয় বলো তো, জল বেরিয়ে যায় তো, তখন আর ঝিঙেটা ভালোভাবে ভাজা হয় না। ওই জন্য ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে হলুদ দিলাম। হলুদ দিয়ে তারপরে এবার নুন দেব। এবার জল বেরোলে অসুবিধে নেই, কেননা ভাজা হয়ে গেছে ঝিঙেটা। অনেকগুলো ঝিঙে আবার নরম হয়ে হয়ে গেছে, গলেও মতন গেছে। তারপরে ওই এবার ডালটা দিয়ে দেবো। আজকে ডালটা খেতে খুব ভালো হয়েছে জানো তো। মা খেয়েই বলছে, মা তো আমার আগে খায়, মা খেয়ে অফিস যায়, মা খেয়েই বলছে যে না আজকে ডালটা খুব ভালো হয়েছে। তা আমিও পরে খেয়ে দেখলাম সত্যিই ডালটা খেতে খুব ভালো হয়েছে। তা যাই হোক, এত কষ্ট করে রান্না করলে যদি ভালো হয় বা খেয়ে ভালো বলে, তখন তো ভালো লাগে না। আর এই গরমের মধ্যে যা কষ্ট হয়। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও করতে উৎসাহিত করবে। আর এই যে আর যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তারপর আর একটাও কথা, আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না। তোমাদের কাছেও জানতে চাইছি যে এই চ্যানেলটায় কাজ করব নাকি করব না। হচ্ছে যে আবার নতুন করে একটা চ্যানেল খুলে কাজ করব, কেননা সাবস্ক্রাইব একদমই নেই। তা সাবস্ক্রাইব না থাকলে কি আর এতদিন ধরে কাজ করছি, সাবস্ক্রাইবার নেই, তা কবে পূরণ হবে, কবে কি হবে বুঝতেও পারছি না। তা তোমরা একটা সাজেশান দিও, তোমরা তো আমার ভিডিও দেখো, দেখে একটা সাজেশান দিও যে নতুন করে কি আবার একটা চ্যানেল খোলা উচিত, না এই চ্যানেলেই কাজ করে যাব। তা যাই হোক, আমার তো একদমই সাবস্ক্রাইবার নেই, ওই জন্যেই কথাটা বললাম। তা যাই হোক, দেখো এবার হচ্ছে যে বেগুন ভেজে নিলাম। বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিলো, মা কেটে দিয়েছে। তা বেগুন ভাজা আমি খাই না, কেননা মা বলেছিল বেগুনটা করবি আলাদা তেলে ভেজে নিয়ে তারপরে পটলগুলো ভাজবি, না হলে তোর আবার চুলকোবে। তা বেগুন ভাজা হয়ে গেছে, হয়ে কি ওই তেলই বেঁচেছে, ওই তেলটা কি ফেলে দেবো, তা ওর মধ্যেই পটল ভাজলাম। আর এবার ওই তেলের মধ্যেই আলু বসিয়ে দিলাম। কবে যে চুলকোয় আর কবে যে গা হাত পা চুলকোয় না, অ্যালার্জির জন্য বুঝতেই পারি না। তা যাই হোক, এই বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজা বসাবো। আর লঙ্কাগুলো না, এবারে লঙ্কাগুলো একদম ঝাল নেই। তা ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়ে আর এদিকে হচ্ছে বাসন কটা মেজে নেবো। আজকে অনেক একটা করে কৌটো শেষ হয়, মানে ওই মশলার কৌটো, তা একটা করে ধুয়ে নিই কন্টেনারগুলো। ওই জিরেটা শেষ হয়ে গেল, গোটা জিরে, ওইটা কন্টেনারটা ধুয়ে নিচ্ছি। তারপর নুনের কন্টেনার শেষ হয়ে গেছে, ওইটা ধুয়ে নিয়েছি। একটা বড় কন্টেনারে রিফিল করা হয়, তারপর ছোটোগুলোয় আবার ভরা হয়। তা বড়টাই শেষ হয়ে গেছে, বড়টা করে নিলাম, মেজে নিলাম। আর এই বর্ষার সময় তো আরও বেশি চিটচিটে মতন হয়। তা যাই হোক, এইখানে মানে ধুয়ে নিলাম। আজকে অনেক তিনটে মতন কৌটো, সবই কৌটো মানে কন্টেনারগুলো ধুয়ে নেওয়া হয়, কেননা
ধুলে কী হয় বলো তো, অত চিটচিটে হয় না। আবার যেদিন র্যাকটা পরিষ্কার করি সেদিনও আবার পুরো সব কন্টেনারগুলো পরিষ্কার করে নিই। যাই হোক, এবারে এটা আলু ভাজাটা নেড়ে নিচ্ছি। আর আজকে আলু ভাজাটা কী হয়েছে জানো তো, নুন মাখিয়ে নিই ওই জন্যে আমি, তাও আজকে দেখলাম একটু তলাটা ধরে। এই যে আজকে ব্রেকফাস্ট হচ্ছে টক দই আর মুসলি, আজকে এই ব্রেকফাস্ট। চলো সেরে নিই ব্রেকফাস্টটা। এই যে আজকে দেখো লাঞ্চে কী করব, শনিবার তো নিরামিষ, এই মুগ ডাল ঝিঙে দিয়ে, আর এখানে রয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে বেগুন ভাজা। আজকে লাঞ্চে এই মেনু। এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে ঘুরে চলে এলাম, এসে এই যে মা চা করে দিলাম আর মা সন্ধে দিল। হ্যাঁ বাবা, কি চলো। আর পড়েছে, উফ কি গরম, বাজারেও সবাই তাই বলছে কি গরম পড়েছে, থাকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। এত গরম, চারিদিক দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, খাপছাড়া লেগে গেছে। ওটাই ওটা। চলো চা খেয়ে নি। এই যে বাজার থেকে এলাম, এসে আটা মাখলাম, মেখে লুচি ভাজলাম, মা শুধু বেলে দিয়েছে, আর সিমাইটা করলাম। আজকে এই ডিনারটা জাস্ট ফাটাফাটি জমে যাবে। হ্যাঁ চলো খেয়ে নি, খিদেও পেয়েছে। হ্যাঁ। এই যে এতক্ষণ ধরে দাদাগিরি দেখছিলাম শুয়ে শুয়ে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।